সকালের নাস্তা হোক বা বিকালে চায়ের আড্ডা হোক, নাস্তা তৈরি তো করতেই হবে। একই রকম নাস্তা না তৈরি করে একটু ভিন্নভাবে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। ঘরে যদি আটা আর ডিম থাকে তাহলে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। অল্প সময় অল্প উপকরণে একটু ভিন্নভাবে নাস্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মধ্যে আজকে আবার একদম ভিন্নভাবে আরও একটি নাস্তার রেসিপি নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের নাস্তা রেসিপিটিও তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকের নাস্তা তৈরি কোনো রকম ঝামেলা নয়, খুবই অল্প সময় তৈরি হবে একদম ভিন্নভাবে এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে নিয়ে নিব হাফ কাপ আটা। আমি এখানে আমার পরিমাণ মতো আটা নিয়ে নিলাম, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা রেডি হয়ে গেলে এক পাশে রেখে দিলাম। এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতোই তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম আলু কুচি। এখানে একটি বড় সাইজের আলু এরকম কুচি করে দিলাম। এবার দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল অ্যাড করতে পারেন। অনেকে বেশি ঝাল খেতে পারে, আবার অনেকে ঝাল খেতে পারে না, তাই পছন্দ মতোই ঝাল অ্যাড করতে পারেন। এই নাস্তাটি ঝাল হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এবার এখানে আমি সবগুলি শুকনো মশলা অ্যাড করব অল্প অল্প করে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা ভাজা আর স্বাদ মতোই লবণ। সবগুলো মশলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশানো যখন হয়ে যাবে এবার এখানে আমি একটি ডিম দিয়ে দিলাম। এবার ডিম দিয়ে সবগুলি মিশ্রণ ভালো করে মিশিয়ে নিব একটি হাতার সাহায্যে। 2 থেকে 3 মিনিটের মতো এভাবে করে নেড়ে চেড়ে রান্না করে নিব। এভাবে আলু ডিম ভাজি করে সকালের নাস্তা খেতে পারেন। এভাবে আলু ডিম দিয়ে সকালের নাস্তা কে খেয়েছেন কমেন্টে জানিয়ে যেতে পারেন। যারা এখনো খাননি এভাবে আলু আর ডিম ভাজি করে একবার এভাবে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয় এভাবে আলু ডিম ভাজি সকালের নাস্তা। আমার আলু ভাজিটা হয়ে গেছে, কড়াইটা আমি নামিয়ে নিলাম। আলু ভাজিটা একটু ঠান্ডা করে নিব। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন ভালো করে গরম হয়ে আসবে আমি যে ব্যাটারটা আগে রেডি করলাম আটা দিয়ে, এবার এখান থেকে 1 চামচ ব্যাটার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর কড়াইটা আমি আগে ভালো করে গরম করে নিব। আর কড়াইয়ের মধ্যে কোনো রকম তেল দিই নেই। তেল দেওয়া ছাড়াই খুব সুন্দরভাবে এই নাস্তাটি হয়ে যাবে। এই আটার ব্যাটারটা যখন ভালো করে মেশানো হবে তখন কিন্তু এই আটাটা খুব সুন্দরভাবে এই পিঠাগুলো তৈরি হবে। আর আটা যখন আমি পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিই তখন আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার অ্যাড করলাম। বেকিং পাউডার অ্যাড করাতে এত সুন্দরভাবে এই নাস্তাগুলো হবে মনে হবে আমি চিতল পিঠা তৈরি করি। দেখতে কিন্তু একদম চিতল পিঠার মতোই দেখাচ্ছে। খুব সুন্দরভাবে এই নাস্তাগুলো হয়ে যাবে। একটা নাস্তা তৈরি হতে 1 মিনিটের মতোই সময় লাগবে। নাস্তাটা দেওয়ার পরে এত সুন্দরভাবে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। আপনি চাইলে 2 পাশ ভেজে নিতে পারেন, আর যদি 2 পাশ না ভাজতে চান 1 পাশ ভাজলেও হবে।
আমার ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত তোমরা কে কে আমার সঙ্গে এসেছো আমি জানি না। তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম সহজ সহজ নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটা এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট আর একটি লাইকে আমার কাজে উৎসাহ জাগাচ্ছ, তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টে আমিও চলে আসি তোমাদের মাঝে প্রতিনিয়ত নিত্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই এভাবে আমার পাশে থেকে যাবে। আর আমার ভিডিওগুলা কেমন হয় তোমরা সবাই কমেন্টে জানিয়ে যেতে পারো। আমার ভিডিওর মাঝে আমার কথার মাঝে যদি ভুল হয়ে যায় তাহলে সবাই ক্ষমায় দৃষ্টি দেখবেন। মানুষ মাত্রই ভুল হয়, ভুল আমার হইতে পারে। কথা বলতে বলতে একেভাবে কিন্তু আমি সবগুলি নাস্তা তৈরি করে নিলাম। খুবই অল্প সময় এই নাস্তাগুলো তৈরি হয়ে যায়। আর একই রকমভাবে নাস্তা খেতে খেতে মনে হয় ভালো লাগে না। নাস্তাগুলো যদি একটু ভিন্নভাবে হয় তাহলে কিন্তু সবাই অনেক পছন্দ করে খাবে। এই নাস্তাগুলো এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চারা কিন্তু এইভাবে নাস্তাগুলো খেতে অনেক পছন্দ করে। খুবই অল্প সময় অনেক মজার এই নাস্তাগুলা। একবার ঘরে তৈরি করে দেখতে পারেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। সবগুলি নাস্তা ভেজে নিয়ে আসলাম। ভাজা যখন হয়ে যাবে এবার এভাবে করে আমি ডিম দিয়ে দিব। একটি চামচ দিয়ে ডিম দিয়ে দিব। এবার এর উপরে আমি আরও এক পিস নাস্তা ঠিক এভাবে দিয়ে দেব। দিয়ে আমি একটি স্টিলের গ্লাসের সাহায্যে কেটে গোল করে নেব। ঠিক এভাবে করে দেখতে যেমন সুন্দর খেতে তেমনই মজা। আজকে খুব অল্প সময় এই নাস্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। লাইক দিতে ভুলে গেছেন যারা একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।